অর্থাৎ আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে এই দুনিয়াতে কে সবচাইতে ভালো আমল করে। অর্থাৎ আমি রাস্তা দিয়ে যাব, বাহির থেকে আমাকে আক্রমণ করা হবে, আর দুনিয়া এটা মানুষের ভিতর থেকে আক্রমণ করে। এজন্য দুনিয়া আমার এই একটা কথা শুধুমাত্র কথা না, এটা একটা চিন্তাধারা। এটাই হচ্ছে এই যে দুনিয়াকে পিছনে ফেলা, এই পিছনে ফেলার মূল মন্ত্র। তো এই যে একটা রোগ রয়েছে, অর্থাৎ মানুষের ভিতর থেকে দুনিয়াকে চায়। যার একটা আছে তার দুইটা দরকার, যার দুইটা আছে তার পাঁচটা দরকার, যার 10টা আছে তার 20টা দরকার। এইভাবে আস্তে আস্তে মানুষ একটা প্রয়োজনের ভিতরে থাকেই, একটা ধূম্রজালের ভিতরে থাকেই। এটা হলো দুনিয়ার প্রতি আসক্তি। সে যত বড়ই আল্লামত দাহার হোক, সে যত বড়ই আলেম হোক, সে যত বড়ই হাফেজ হোক, সে যত বড়ই পীর সাহেব হোক, সে আসলেই দুনিয়ার আসক্তি থেকে বের হয়ে আসতে পারেনি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء رواه مسلم। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দ্বীনি পরিবেশে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার জীবন আদর্শকে বাস্তবায়নের জন্য আমাদের এই দুনিয়ায় আগমন। সকলেই সেই মহামানবের প্রতি দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই তালিমি বৈঠকে আমার আলোচনার বিষয় হিসাবে নির্ধারণ করেছি দুনিয়ার প্রতি আসক্তি। দুনিয়ার প্রতি আসক্তি এই বিষয়ে আলোচনা অনেক হয়। কিভাবে দুনিয়ার প্রতি আসক্তি থেকে বিরত থাকা যায়, কিভাবে বেঁচে থাকা যায়, কিভাবে আরো ইমপ্রুভ হওয়া যায় ইত্যাদি। কিন্তু আমার মনে হয় যে দুনিয়ার প্রতি আসক্তিটা আসলে কি, এটাই আমাদের জানার একটু কমতি থেকে গেছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই আলোচ্য বিষয়ের ওপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতে আমি একটি হাদিস পাঠ করেছি, যেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া খুদরাতুন হুলওয়াতুন, নিশ্চয়ই দুনিয়া সবুজ শ্যামল মিষ্টি মধুর। ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে সেখানে পাঠিয়েছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, তিনি এটা দেখবেন যে তোমরা দুনিয়াতে কি আমল করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়াকে ভয় করো এবং মহিলা জাতি থেকে বেঁচে থাকো, তাদেরকে ভয় করো। তো দেখুন, এটাই হচ্ছে মূলত আজকের আলোচ্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মেয়ে জাতি থেকে বেঁচে থাকো।
মেয়ে জাতি যেমনভাবে একজন পুরুষের জন্য ধ্বংসের, ঠিক তেমনইভাবে দুনিয়া মানুষের জন্য ধ্বংসের। আমরা জানি যে যেই কথাটা গুরুত্বপূর্ণ সেই কথাটা আগে নিয়ে আসা হয়। এটা হলো আরবি ভাষায় যে বালাগাত শাস্ত্র আছে, সেই শাস্ত্রের ভিতরে এই কায়দা রয়েছে, অর্থাৎ যেটা গুরুত্বপূর্ণ সেটাকে আগে নিয়ে আসা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাকুদ দুনিয়া, অর্থাৎ দুনিয়াকে ভয় করতে আগে বললেন। তো আমরা যদি এই হাদিসের বাস্তবতা আমাদের জীবনে দেখি, মনে করুন একজন মানুষ রাজশাহী থেকে বের হয়েছে, সে ঢাকা যাবে। ঢাকা সে গেল, পৌঁছালো, মোটামুটি 6 থেকে 7 ঘন্টার একটা জার্নি, একটা যাত্রা। তো এই যাত্রার ভিতরে দুনিয়া এবং মেয়ে মানুষ, দুনিয়া এবং মহিলা, এই দুইটার ভেতরে কোন জিনিসটা তাকে সবচাইতে বেশি আক্রমণ করেছে বলেন তো? মহিলা আক্রমণ করেছে বেশি। আপনি যদি এখানে রাস্তায় বের হন যে এখান থেকে আমি সাহেব বাজার যাব, তাহলে এই রাস্তাটুকুর ভিতরে কে আপনাকে বেশি আক্রমণ করবে বলেন তো? মহিলা। কারণ রাস্তায় বের হলেই আমরা বেগানা নারী দেখতে পাবো, মনের ভিতরে অনেক ধরনের কুপ্রবৃত্তি আসবে, অনেক ধরনের গুনাহের খেয়াল আসবে। তো এরকম কি কখনো হয় যে দুনিয়া আমাদেরকে আক্রমণ করে রাস্তাঘাটে চলতে ফিরতে? করে? করে না। তাহলে নবীজি যে দুনিয়া থেকে বেঁচে থাকতে বললেন, দুনিয়া থেকে আমরা কিভাবে বাঁচব? দুনিয়া তো আমাদেরকে আক্রমণই করে না, দুনিয়া তো কখনো আমাদের ঈমান হরণের চেষ্টাই করে না। তাহলে এখান থেকে বেঁচে থাকার কি কোনো দরকার আছে? আছে? কিভাবে? দুনিয়া আমাকে কিভাবে আক্রমণ করে? কেউ কি বলতে পারবেন কিভাবে আক্রমণ করে? আচ্ছা, আমি বলছি। দেখুন, দুনিয়া যে একটা পরীক্ষার জায়গা, এটা আমি বললে জানবেন এরকম বিষয় না। এটা আমরা এখানে যারা বসে আছি সবাই জানি যে দুনিয়া এটা একটা পরীক্ষার জায়গা। আমি শুরুতে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে এই দুনিয়াতে কে সবচাইতে ভালো আমল করে। এরপরে হাদিসের যে অংশ আমি আগে পাঠ করেছি যে ইন্নাদ দুনিয়া খুযরাতুন হুলওয়াতুন, নিশ্চয়ই দুনিয়া সবুজ শ্যামল মিষ্টি মধুর। এরপরে সেখানে যে বলা হচ্ছে ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা দেখবেন যে তোমরা দুনিয়াতে কি আমল করো। তাহলে এই দুনিয়া তো আছে, দুনিয়ার একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্যকে উপভোগ করা কি হারাম? আমি সবুজ শ্যামল গাছপালা দেখছি, আমি নদী নালা দেখছি, পাহাড় পর্বত দেখছি, আমার চোখ জোড়াচ্ছে, এটা কি হারাম? হারাম? হারাম না। তাহলে দুনিয়া থেকে আমরা কিভাবে বাঁচব? বিষয় হলো যে দুনিয়া এটা একটা পরীক্ষার জায়গা, এজন্য এটা একজন মানুষের জন্য আক্রমণের, তার ঈমানের জন্য এটা ক্ষতিকর। তো হাদিসে যে দুইটা বিষয়ের কথা বলা আছে, একটা হলো মহিলা আর একটা হলো দুনিয়া। তো মহিলা যেটা বা মেয়ে জাতি যেটা, এটা একজন পুরুষকে আক্রমণ করে বাহিরের দিক থেকে, অর্থাৎ আমি রাস্তা দিয়ে যাব, বাহির থেকে আমাকে আক্রমণ করা হবে। আর দুনিয়া এটা মানুষের ভিতর থেকে আক্রমণ করে, এজন্য দুনিয়া মারাত্মক। দুনিয়া ভিতর থেকে কিভাবে আক্রমণ করে? দুনিয়া ভিতর থেকে আক্রমণ করে এটা আমরা আসলে বুঝি না। অনেক মানুষ রয়েছে যারা এত টাকা ইনকাম করে যে টাকা তারা নিজের জীবনে খেয়ে শেষ করতে পারবে না, তার ছেলে পেলেও খেয়ে শেষ করতে পারবে না, তার নাতিপুতিও খেয়ে শেষ করতে
পারবে না। কিন্তু সে রোজগার করছে এবং হারাম পথেই করছে, এবং সে এটা জানে যে এটা হারাম, তারপরেও সে করছে। সম্প্রতি আমি যদি একজনের নাম নিই, পিকে হালদার, এর নাম হয়তো তোমরা অনেকে শুনেছ, তাই না? সে 11,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। তো একজন মানুষ তার জীবনে 11,000 কোটি টাকা খেয়ে শেষ করতে পারে? কখনোই পারে না। একটা বংশ খেয়ে শেষ করতে পারে না। তাহলে এত টাকা সে আত্মসাৎ কেন করলো? এটার কোনো উত্তর আছে? কেন করলো এত টাকা আত্মসাৎ? এটা হলো দুনিয়ার আক্রমণ, আর এটা হলো সেই আক্রমণের ফলাফল। দেখো, আমরা যখন রাস্তায় হাঁটি তখন আমরা দেখি উঁচু উঁচু অট্টালিকা, বালাখানা, প্রাসাদ। আমরা যখন মোবাইলে ঢুকি, ইউটিউবে, ফেসবুকে, তখন আমরা সেখানে দেখি মানুষের বিলাসবহুল জীবনযাপন। এটা হচ্ছে মানুষের যে আক্রমণ ভিতর থেকে হয়েছে, সেই আক্রমণের ফলাফল। অর্থাৎ আমরা যেই দু চোখে এই যে দুনিয়ার ভিতরে দেখি যা কিছু গড়ে উঠছে, এটাই হচ্ছে দুনিয়ার আক্রমণ। আমি আরেকটু পরে গেলে আরো উদাহরণ দিলে হয়তো বিষয়গুলো স্পষ্ট হবে। তো আমি উদাহরণে যাওয়ার আগে আরেকটি হাদিস এখানে উল্লেখ করব, যে হাদিসটা সহিহ মুসলিমের 3765 নম্বর হাদিস। এই হাদিসটাও আমাদের কাছে অনেকটাই পরিচিত, লম্বা একটা হাদিস। সেখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থান করছিলেন, যখন ইসলামী খেলাফত কায়েম হয়ে গেল, ইসলামী রাষ্ট্র হিসাবে মদিনা প্রতিষ্ঠিত হলো, তারপরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে অবস্থান করছেন এবং তিনি চাটাইয়ের উপরে শুয়ে আছেন। তিনি এমন একটা চৌকির উপরে শুয়ে আছেন যেখানে চাটাই বা কোনো বর্ণনায় এসেছে দড়ির খাট, অর্থাৎ দড়ি বা চাটাই ইত্যাদি বিছানো আছে আর কি। তার মাথায় একটা বালিশ রয়েছে, যে বালিশের ভিতরে খেজুরের ছাল ভরা আছে। তার ঘরে আর কিছু নেই। এই অবস্থায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে দেখা করতে গেছেন। এখন তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসেছেন। তিনি খালি গায়ে ছিলেন। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে দড়ির বা চাটাইয়ের দাগ বসে গেছে। তো এটা দেখে তিনি কান্না করতে শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, হে ইবনে খাত্তাব, তুমি কেন কান্না করছো? তখন তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে পারস্য এবং রোমের সম্রাটরা কত বিলাসবহুল একটা জীবনযাপন তারা করছে। আপনিও তো একটা রাষ্ট্রের প্রধান, আপনিও তো একজন রাষ্ট্রপ্রধান, আপনারও তো উচিত, বা আপনিও তো এটা ডিজার্ভ করেন, এটা কামনা করেন, এটা চান, বা এটা পাওয়ার আপনি হকদার, একটা সুন্দর বিলাসবহুল জীবন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে ইবনে খাত্তাব, তুমি কি এটার উপরে সন্তুষ্ট নও যে তাদের জন্য এই দুনিয়া আর আমাদের জন্য আখিরাত? তুমি কি এটাতে সন্তুষ্ট নও? তো দেখুন, এই যে একটা কথা, এই একটা কথা শুধুমাত্র কথা না, এটা একটা চিন্তাধারা। এটাই হচ্ছে এই যে দুনিয়াকে পিছনে ফেলা, এই পিছনে ফেলার মূল মন্ত্র। এটা যতদিন পর্যন্ত আমার ভিতরে না আসবে, ততদিন পর্যন্ত দুনিয়ার প্রতি আসক্তি আমার ভিতর থেকে বের হওয়া কখনো সম্ভব নয়। আমি প্রথমে যে হাদিসটা বললাম, সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে নিসা অর্থাৎ মহিলা জাতির প্রথমে আগে নিয়ে এসেছেন। কেন? কারণ এটা হলো মারাত্মক। পবিত্র কোরআনে হারাম করা হয়েছে কোনো বেগানার দিকে তাকানো। আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে তারা হেফাজত করে।
তো এটা একটা পুরুষের জন্য বিধান রয়েছে যে সে একজন বেগানার দিকে তাকাতে পারবে না, এটা তার জন্য হারাম। ইসলামে জেনা করাকে হারাম করা হয়েছে, অর্থাৎ একজন মহিলার সাথে আপনি যত দিক থেকে কথা বলেন বা যেভাবে মিলিত হন, এটার একটা শারঈ বিধান রয়েছে। কিন্তু মারাত্মক বিষয় হলো যে দুনিয়াকে হারাম করা হয়নি, দুনিয়াকে হারাম করা হয়নি। পবিত্র কোরআনে বা সহিহ হাদিসে এমন কোনো কথা নেই যে এত টাকার বেশি ইনকাম করা যাবে না, রোজগার করা যাবে না। এজন্যই মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, রোজগার করে, ব্যাংক ব্যালেন্স করে, জমি কিনে রাখে, হালাল এজন্যই। তো এটা হলো দ্বিতীয় মারাত্মক বিষয়। এটা হারাম করা হয়নি, এটাই হলো বড় পরীক্ষা। আর এই পরীক্ষাতে আমরা দেখেছি যে আমাদের পিছনে যে খেলাফতগুলো চলে গেছে, অতিবাহিত হয়েছে, উসমানী খেলাফত, বিভিন্ন খেলাফত সাম্রাজ্য, এগুলোর বিভিন্ন খলিফারা এই ধরনের সমস্যায় তারা কিন্তু পিছলে গেছেন। এই দুনিয়ার প্রতি আসক্তি তাদেরকে ফেলে দিয়েছে। তারা দুনিয়া থেকে তারা নিজের যে রাস্তা রয়েছে সেই রাস্তা থেকে কক্ষচ্যুত হয়ে গেছে। তো এই যে একটা রোগ রয়েছে, অর্থাৎ মানুষের ভিতর থেকে দুনিয়াকে চায়, এই চাওয়া এটা একটা অসুখ, এটা একটা রোগ। এটা থেকেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান থাকতে বলেছেন। তো এটা কেমন ধরনের রোগ? এটা এমন ধরনের রোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন যে একজন আদম সন্তানের যে অন্তর রয়েছে, এটা মৃত্যুর পূর্বে, অর্থাৎ কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তার মুখে না পড়ছে ততক্ষণ পর্যন্ত তার অন্তর পরিপূর্ণতা লাভ করবে না। সে মনে করবে না যে বাস আমার যা হয়েছে হয়েছে, এতটুকুই আমার জীবন চলবে, এটা সে কখনো মনে করতে পারবে না। যার একটা আছে তার দুইটা দরকার, যার দুইটা আছে তার পাঁচটা দরকার, যার 10টা আছে তার 20টা দরকার। এইভাবে আস্তে আস্তে মানুষ একটা প্রয়োজনের ভিতরে থাকেই, একটা ধূম্রজালের ভিতরে থাকেই। এটা হলো দুনিয়ার প্রতি আসক্তি। একটা কমন বিষয় বলি, আমি যখন লেখাপড়া করতাম তখন আমার এক বড় ভাই ছিল। তো সেই বড় ভাই একটা মোবাইল ব্যবহার করত, একটা না, সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফোন ব্যবহার করত। তো তার ফোনগুলোর দাম ছিল সব 1 লক্ষ এর উপরে, মানে সে খুব দামি দামি ফোন ব্যবহার করত। এবং তার ফোনে সে শুধুমাত্র 2টা অ্যাপস ব্যবহার করত। একটা হলো ডায়ালার, যেটা দিয়ে নাম্বার তুলে একে অপরকে ফোন দেয়, আর আরেকটা হলো কোনো একটা ভিডিও প্লেয়ার, যেটা দিয়ে কিছু ভিডিও দেখা যায় আর কি। এছাড়া সে আর কোনো কাজ তার ফোনে কিন্তু করতো না। তারপরেও তার দরকার একটা হাই বাজেটের ফোন। আমরা জানি যে একটা মোবাইলের বিভিন্ন ভার্সন হয়, বিভিন্ন দামে, বিভিন্ন গুড় যত দেওয়া হয় তত বেশি মিষ্টি হয়। তো এই মিষ্টির কোনো শেষ নাই। তো আমি যখন একটা মোবাইল কিনি তখন আমি এটা চিন্তা করি না যে এই ফোন দিয়ে আমি কি কি কাজ করব, এটা চিন্তা করি না যে এই ফোনটা দিয়ে আমি কি কি কাজ করব এবং আমার যতটুকু কাজ রয়েছে এই কাজের জন্য কত বাজেটের একটা মোবাইল দরকার। হতে পারে যে আমি এমন একটা কাজ করব, আমার সবগুলো কাজ মিলিয়ে 2 GB র্যামের একটা ফোন যথেষ্ট ছিল, কিন্তু না, আমার 16 GB র্যামের ফোন লাগবে। তো 16 GB র্যামের ফোন দিয়ে কি করে মানুষ? শুধুমাত্র মোবাইলের ভিতরে না, আমাদের চলাচলের ভিতরে। আমার একটা হাত ঘড়ি, হাত ঘড়িতে মানুষ কি করে? সময় দেখে। তো সময় দেখার জন্য কত টাকা বাজেটের হাত ঘড়ি দরকার? 300, 400, 500 এরকমও হাত ঘড়ি রয়েছে যেগুলো লক্ষের উপরে দাম। 5 লক্ষ, 7 লক্ষ, 2 কোটি, 3 কোটি, 4 কোটি টাকা দামের হাত ঘড়িও মানুষ ব্যবহার করে, তাই না? করে না? করে। তো ওটার কি দরকার এবং মানুষ কেন করে? এটার কোনো উত্তর আছে? একটা জুতা পায়ে দিলে হয়,
কত টাকা দামের জুতা দরকার? 2000, 3000, 5000, 10,000, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দামের জুতা কি হয়? কিন্তু এত দামের জুতা কি নাই? আছে। কেউ কি কিনছে না? কিনছে, পরছে, ব্যবহার করছে। খাবার দাবারে মানুষ কেন খায়? মানুষ কেন খায়? বেঁচে থাকার জন্য খায়। হাদিসে রয়েছে যে একজন মুমিনের জন্য ততটুকু খাবার যথেষ্ট যতটুকু তার শির দাঁড়া অর্থাৎ পিছনে যে মেরুদণ্ড রয়েছে এটাকে সোজা রাখে, এতটুকু খাবার যথেষ্ট। এখন মানুষ দেখা যায় যে প্রত্যেক বেলা খাবারের জন্য কত টাকা ব্যয় করে? সামর্থ্য অনুযায়ী কেউ 200, কেউ 500, কেউ 1000, কেউ 10,000, কেউ 15,000, 20,000, 50,000, 1 লক্ষ 1.5 লক্ষ টাকাও মানুষ এক বেলা খাবারের জন্য ব্যয় করে কিনা? করে। এ ধরনের রেস্টুরেন্ট নাই? সেগুলো চলছে না? সেগুলোতে মানুষ যাচ্ছে না? যাচ্ছে। এরপরে আসো থাকার বাড়ি। থাকার জন্য মানুষের কতটুকু জায়গা দরকার? কয়টা ঘর দরকার? কয়টা ঘর দরকার? আমার বাড়িতে 5 জন সদস্য, এই 5 জনের জন্য 5টা ঘর দরকার। আচ্ছা ধরলাম 10টা। তো এমনও মানুষ আছে যার পরিবারে 5 জন সদস্য নেই, 3 জন বা 2 জন রয়েছে এবং তার বাড়ি আছে 15টা 20টা বাড়ি সে তৈরি করেছে। এরকম নাই? আছে। একজন মানুষের বাড়ি রয়েছে 10 তলা 15 তলা বাড়ি। একটা বাড়িতে দেখা যাচ্ছে যে 50টা 60টা ইউনিট, যে একটা ইউনিটে সে যদি থাকে তাহলে সে ফুটবল নিয়ে থাকতে পারবে, অথচ তার এত বড় বাড়ি আছে, মানুষ করছে। আচ্ছা এগুলোর কি কোনো উত্তর আছে? এগুলোর কোনো ব্যাখ্যা আছে? আছে? নাই। এটা হলো দুনিয়ার প্রতি আসক্তি। এবং এই যে রোগ রয়েছে এই রোগ থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, সে যত বড়ই আল্লামত দাহার হোক, সে যত বড়ই আলেম হোক, সে যত বড়ই হাফেজ হোক, সে যত বড়ই পীর সাহেব হোক, সে আসলেই দুনিয়ার আসক্তি থেকে বের হয়ে আসতে পারেনি। এবং এই ধরনের মানুষ কখনোই অনুসরণের যোগ্য নয়, যার ভিতরে এখন পর্যন্ত আসলে ইসলামটাই আসেনি। আর এখন তো বর্তমানে আমরা ইসলামকে কর্পোরেট বানিয়ে নিয়েছি, ইসলামকে কর্পোরেট বানিয়ে নিয়েছি। শহরে গেলে দেখা যায়, ওই থিম ওমর প্লাজাতে গেলে দেখা যাবে ইসলামিক লাইফস্টাইল শপ, ইসলামিক লাইফস্টাইল শপ। সেখানে কি পাওয়া যায়? সেখানে উন্নত মানের জুব্বা পাওয়া যায়, সেখানে উন্নত মানের স্যান্ডেল পাওয়া যায়, আতর পাওয়া যায়, টুপি পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। ইসলামিক লাইফস্টাইল শপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি ছিল? তার কাছে কি আপনি একটা চাদর বিক্রি করতে পারবেন? তার কাছে একটা বিছানার কভার, বালিশের কভার, একটা শিমুল তোলার বালিশ, একটা শিমুল তোলার তোষক বিক্রি করা যাবে? আরে আমরা তো হাদিসের ভিতরে দেখছি যে তিনি শুয়ে আছেন কিসের উপরে? চাটাইয়ের উপরে। যদি এই জীবন ধারণ আপনি করেন বা এই জীবন, এই চিন্তাধারা আপনার ভিতরে আপনি নিয়ে আসেন, তাহলে কোথায় ইসলামিক শপ? কিভাবে আপনার কাছে ওই 5,000 টাকা দামের জুব্বা বিক্রি হবে বলেন? তাহলে দুনিয়ার প্রতি যে আসক্তিটাকে আমরা চিনতে পারিনি। আমরা এই ব্যয়বহুল জীবনযাপন করছি। আমার একটা 300 টাকা দামের ঘড়ি হলে হয়, সেখানে আমি 3,000 টাকা দামের ঘড়ি ব্যবহার করি। যেখানে আমার একটা 500 টাকা দামের স্যান্ডেল হলে হয়, সেখানে আমি 5,000 টাকা দামের স্যান্ডেল ব্যবহার করি। যেখানে আমার একটা 200 টাকা দামের গেঞ্জি হলে হয়, সেখানে আমি 1,500-2,000 টাকা দামের একটা গেঞ্জি ব্যবহার করি। এবং আমি মনে করি যে আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, আমি একজন অনুসরণীয় ব্যক্তি। তো দেখেন, এইভাবে আসলে অনুসরণীয় হওয়া যায় না। অনুসরণীয় হতে হলে প্রথমে নিজের ভিতর থেকে দুনিয়ার আসক্তিকে বের করতে হবে। তো এই যে দুনিয়ার আসক্তি আমাদের মধ্যে ঢুকে গেছে,
এই দুনিয়ার আসক্তি ঢুকে যাওয়ার মাধ্যমে কি ধরনের সমস্যা হয়েছে, আমি দুই একটা সমস্যা এখানে দেখিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। দেখুন, বর্তমানে যে বিষয়গুলো স্বাভাবিক হয়ে গেছে, একজন মানুষ তার একটা বাড়ি থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়। তো একটা বাড়ি করতে কত টাকা দরকার? অনেক টাকা দরকার, যেটা একজন মানুষের পক্ষে ইনকাম করে করা সম্ভব না। তা সে কি করে? ব্যাংকে লোন নেয়, তাই না? যত বড় বড় বাড়ি আমরা দেখতে পাবো এই চত্বর থেকে বের হয়ে যতগুলো বড় বড় বিল্ডিং দেখা যাবে, প্রত্যেকটা বিল্ডিংয়ের মালিকের ব্যাংকে লোন রয়েছে, কোটি টাকার উপরে লোন রয়েছে। যত আপনি বড় বড় ব্যবসা দেখবেন, প্রত্যেকটা ব্যবসায়ীর ব্যাংকে লোন রয়েছে। লোন নিয়ে তারা ব্যবসাকে বড় করছে, বাড়িকে বড় করছে। অধিকাংশ মানুষ বর্তমানে লোনের সাথে জড়িত। লোন মানে সুদ, স্পষ্ট সুদ। অর্থাৎ আপনি নিচ্ছেন হলো 1 কোটি টাকা, শোধ করছেন 1,10,00,000 টাকা। নিচ্ছেন 100 টাকা, শোধ করছেন 115 টাকা। এটা কি সুদ না? অথচ সুদ স্পষ্ট হারাম, যার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সরাসরি। অনেকে তো এইভাবে সুদের সাথে জড়িত, আবার অনেকে অপর দিক থেকে, অর্থাৎ তারা সুদ গ্রহণ করে। হয়তো তার একটা জমি আছে, এই জমিটা সে বিক্রি করেছে, 10 লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছে। এরপরে সেই 10 লক্ষ টাকা ব্যাংকে জমা করেছে, সেখান থেকে প্রতি মাসে 20,000 টাকা সুদ আসে। এই 20,000 টাকা সে তুলে নিয়ে আসে এবং মূল টাকাটা ঠিক থাকে। এইভাবে কতজন, কত মানুষের সংসার চলছে বর্তমানে কোনো হিসাব নাই। এবং এরা মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করে। এবং যখন এই যে সুদ হারাম, তারা সে যে 20,000 টাকা উঠিয়ে নিয়ে আসলো ব্যাংক থেকে, এটা দিয়ে যখন সে বাজার করে, চাউলের বস্তা কেনে, এরপরে সে নদীর মাছ খায়, নদীর মাছ কিনে নিয়ে আসে। সে হলো খাসির গোস্ত খায়, গরুরটা খায় না। তো খাসির গোস্ত যখন কিনে নিয়ে আসে, এরপরে সে মুরগি, সোনালি, লেয়ার, পোলট্রি এগুলো খায় না, দেশিটা খায়। দেশি মুরগিটা যখন কিনে নিয়ে আসে, ওটা কি হালাল হয়? হালাল হয়? হয় না। তাহলে এই মানুষটা যখন মসজিদে আসছে সবার আগে, কাতারে নামাজ পড়ছে, তার নামাজ কি কবুল হচ্ছে? হচ্ছে না। কিন্তু আমাদের আলোচনার ভিতরে আসবে যে আমি কি বুকে হাত বাঁধবো, নাকি আমি নাভির নিচে হাত বাঁধবো, নাকি আমি আসমানে হাত বাঁধবো। তো হাত যেখানেই বাঁধা হোক, ইনকাম যদি হালাল না হয় তাহলে কি সালাত হবে? হবে না। আমরা এখানে আলোচনা করব যে সূরা ফাতিহা কি আমরা সালাতে পড়বো নাকি পড়বো না। তো আপনি সূরা ফাতিহা পড়েন, না হলো গোটা কোরআন পড়েন, সালাত হবে? হবে না। তাহলে ওই আলোচনাগুলো কেন আসছে না? ওই আলোচনাগুলো না আসার পিছনেও কারণ আছে। কারণ কি? এই দুনিয়ার আসক্তি। আমি ওই দিকেও যাবো ইনশাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর যে সমস্যা আমাদের ভিতরে রয়েছে, এই যে দুনিয়ার প্রতি আসক্তি, এটার যে কুপ্রভাব রয়েছে, দ্বিতীয় প্রভাব হলো যে আমরা ইলমে দ্বীনের খিদমত থেকে মাহরুম হচ্ছে। কিভাবে মাহরুম হচ্ছে? আমি মাদ্রাসায় লেখাপড়া করি, আমরা এখানে যারা আছি মাদ্রাসায় লেখাপড়া করছি, এবং আমার ভবিষ্যতের টার্গেট হলো যে আমি ইলমে দ্বীনের খিদমতের কোনো লাইনে আমি থাকবো না। এটা আমার শুরু থেকে নিয়ত। আমি কোথায় যাব? আমি একটু বাইরের দিকে যাব। কেন? কারণ আমার সংসার ভালো করে চালাতে হবে। সংসার ভালো করে চালাতে হলে একটু ইনকাম বেশি হওয়া দরকার। ইনকাম বেশি না হলে সংসার ভালো করে চলবে না। এজন্য আমি কি করছি? শুরু থেকেই আমি নিয়ত করছি যে আমি ইলমে দ্বীনের খেদমতে থাকবো না, আমি বাহিরের দিকে যাব। এজন্য আমি বাহিরের দিকে চলে যাচ্ছি। এটা হলো ইলমে দ্বীনের খেদমত থেকে মাহরুমি। যতদিন পর্যন্ত দুনিয়ার আসক্তি ভিতর থেকে দূর না হবে, ততদিন পর্যন্ত ইলমে দ্বীনের খেদমতে আসা সম্ভব নয়। হ্যাঁ, সম্ভব। সব জায়গায় লাত্তি ঝাঁটা খাওয়ার পরে, তারপরে কোথাও হচ্ছে না, তারপরে আসা সম্ভব। কিন্তু শুরু থেকেই একজন মানুষ যে এভাবে নিয়ত করবে যে না আমি বড় হয়ে আসলেই ইলমে দ্বীনের খেদমতে থাকবো, এটা সম্ভব হবে না। একই সাথে দুনিয়ার আসক্তি এবং ইলমে দ্বীনের প্রতি আগ্রহ, এটা একসাথে মানুষের কলবে থাকবে না। এরপরে আসি আরেকটা যে কুপ্রভাব, অর্থাৎ ওই যে বললাম যে ইনকাম যদি হারাম হয় তাহলে সালাত আদায় করলেই তো সালাত কবুল হবে না, এবং এই আলোচনাগুলো আমাদের ভিতরে আসছেও না।
কেন আসছে না? মসজিদে বর্তমানে বেশিরভাগ মসজিদে যে জুমার মিম্বারগুলো রয়েছে, যেখান থেকে খুতবা হয়, সেখান থেকে হকের কথা উঠে গেছে। কেন উঠেছে? কারণ আমাদের মসজিদ এসি করতে হবে। আমাদের মসজিদে অনেক দামি দামি টাইলস বিছাতে হবে। যদি না বিছানো হয় তাহলে হবে না। কারণ অন্যান্য মসজিদে অনেক দামি দামি টাইলস বিছানো হয়েছে, অন্যান্য মসজিদে অনেক এসি লাগানো হয়েছে, আমাদের মসজিদেও লাগাতে হবে। এজন্য কি করতে হবে? এজন্য যেটা করতে হবে, এলাকার প্রভাবশালী মানুষদেরকে মসজিদের কমিটিতে নিয়ে আসতে হবে, যাতে করে তারা কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেয়। তো তারা টাকা পয়সার ব্যবস্থা করে দিচ্ছে ঠিকই, কিন্তু এই অসৎ মানুষগুলো কমিটিতে আসার কারণে ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে আর কোনো হক কথা বলতে পারছে না। তাহলে হক কথা উঠে গেল কেন? আমাদের সমস্যার কারণেই, আমাদের চাহিদা বেশি হওয়ার কারণেই তো এটা বন্ধ হলো, তাই না? আমরা শুধুমাত্র দোষ দিই যে না, এখন বর্তমানে হক কথা বলা যাচ্ছে না, এই করা যাচ্ছে না, সেই করা যাচ্ছে না। কিন্তু মূল কারণটা কি? কারণের দিকে আমরা কেউ যাই না। কারণ কারণের দিকে গেলে কাপড় আমার খুলবে, দোষী আমি হব। এজন্য আমরা কারণ আলোচনা করি না। এটা হলো 3 নম্বর কুপ্রভাব। আর একটি কুপ্রভাব আছে, আর অনেক কুপ্রভাব থাকতে পারে, আর একটি বলে আমি শেষ করব। সেটা হচ্ছে কোরআন বোঝা থেকে মাহরুম হওয়া। কোরআন বোঝা থেকে মাহরুম হওয়া কিভাবে আমি বোঝাই বিষয়টা। আমার ইংরেজি শেখা দরকার, আমার ম্যাথ শেখা দরকার। কেন? কারণ এটা দিয়ে আমি ভবিষ্যতে আমার ক্যারিয়ারকে উচ্চ লেভেলে নিয়ে যাব। কিন্তু আমার কোরআন শেখা দরকার না। কেন? কারণ কোরআন দিয়ে আমার ক্যারিয়ার খুব একটা উপরে উঠবে না। এজন্য বর্তমানে বাংলাদেশে শিক্ষিত অনেক বেশি, আলহামদুলিল্লাহ অনেক বেশি শিক্ষিত। আমাদের বাংলাদেশে শিক্ষিত সংখ্যা এত বেশি, এবং এমন শিক্ষিত রয়েছে যারা বিদেশি ভাষাকে এমনভাবে শিখে যে, ইংরেজিকে এমনভাবে শিখে যে ইংরেজদেরকেও সে ইংরেজি পড়াতে পারবে। সে অন্যান্য ভাষা এমনভাবে শিখে যে ওই দেশের যে ভাষা রয়েছে, ওই দেশের যে মানুষ রয়েছে, তাদেরকেও সে ভাষা শেখাতে পারবে। কিন্তু এতটুকু আরবি শিখার সৌভাগ্য তাদের হয় না যতটুকু আরবি শিখলে বোঝা যাবে যে কোরআনে কি বলা হচ্ছে। যখন সে ইমামের পিছনে সালাতে দাঁড়াবে, তখন সে এটা বুঝতে পারবে যে ইমাম সালাতে কি বলছেন, কোরআন যে আমি শুনছি এখানে কি বলা হচ্ছে সে বুঝতে পারবে। এতটুকু আরবি শিখার সৌভাগ্য আমাদের বাঙালি মুসলমানদের হয় না। কেন? ওই যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে ভিতরে, কোরআন শিখলে তো হবে না, এজন্য কোরআন শেখার সময় তারা পায় না। আমরা যদি পরিসরকে আরো ছোট করে নিয়ে আসি, তাহলে বাঙালিরা বাদ, আমাদের বর্তমান মাদ্রাসায় যারা লেখাপড়া করে, মাদ্রাসার ছাত্ররা, তারাও এতটুকু আরবি তাদের লেখাপড়ার শেষ পর্যন্ত শিখতে সক্ষম হয় না যতটুকু আরবি শিখলে সে কোরআনটা বুঝতে পারবে। বলেন তো এর থেকে আফসোসের বিষয় আর কি আছে? এর থেকে বড় আফসোসের বিষয় আর কিছু আছে? এবং আমরা বলি যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা বলি যে আমরা কোরআনকে ভালোবাসি, আমরা বলি যে কোরআনের জন্য আমরা জীবন দেব, কোরআনের জন্য এই করব সেই করব। আরে কোরআন পড়া শিখেন আগে। আপনি তো শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতি করতে পারেন না, আরে অর্থ বোঝা তো অনেক দূরে, এতটুকু সময় আপনার জীবনে হয়নি, আপনি কি কোরআনের জন্য জীবন দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমানা বিল কোরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যে ওই ব্যক্তির কোরআনের উপরে কোনো ঈমান নাই যে ব্যক্তি কোরআনের যে বিষয়গুলো রয়েছে, হারাম করা যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে হালাল করল, তার কোরআনের উপরে কোনো ঈমান নাই। অথচ আমরা বলি যে আমাদের কোরআনের উপরে ঈমান আছে, আমরা বলি কোরআন ভালোবাসি, আমরা বলি আল্লাহ তাআলাকে ভালোবাসি। আমার যদি এক বন্ধু আমেরিকা থেকে আমাকে একটা ইংরেজিতে চিঠি লিখত, আর আমি যদি ইংরেজি না পারতাম, আমি বুঝি না, তাহলে ওই চিঠিটা এমন কারো কাছে আমি নিয়ে যেতাম যে ইংরেজি জানে।
আমি তাকে গিয়ে বলতাম যে দেখো তো কি লিখেছে, একটু আমাকে পড়ে শোনাও কি লিখেছে। আর যে আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিল আর আপনি বলছেন যে কোরআন ভালোবাসে, কোরআনের জন্য জীবন দেব, অথচ কোরআনে কি বলা হলো, কোনটাকে হারাম করা হলো, কোনটাকে হালাল করা হলো, কোনোদিন আপনার জানার ইচ্ছাও হলো না, আর আপনি বলছেন যে কোরআনের জন্য জীবন দেব। এটা কি ধরনের কথা বলেন? তাহলে এই যে বিষয়গুলো রয়েছে, এই কুপ্রভাবগুলো কেন আসে? দুনিয়ার প্রতি আসক্তি, অতিরিক্ত চাহিদা, এগুলোর কারণেই আসে। তো এগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আমরা যদি নিজেদের প্রয়োজনটা বুঝতে শিখি, হ্যাঁ আমার খাবারের জন্য এতটুকু খাবার দরকার, পায়ে দেওয়ার জন্য এটা স্যান্ডেল দরকার, আমার পরার জন্য এই জামা দরকার, এত বাজেটের ভিতরে হলে হবে, তাহলে দেখেন একজন মানুষের জীবনে প্রয়োজন কিন্তু অনেক বেশি না। একজন মানুষের জীবনে অনেক বেশি প্রয়োজন নাই, খুব অল্প প্রয়োজন মানুষের। আমরা যেটাকে প্রয়োজন বানিয়ে নিয়েছি সেটা অনেক বেশি। আমাদের এখন নদীর মাছ খাওয়া এটাও আমাদের প্রয়োজন, আমাদের বেলায় বেলায় খাসির গোশত চাবানো এটাও আমাদের প্রয়োজন, আমাদের 2000 টাকা দামের গেঞ্জি গায়ে দেওয়াটাও প্রয়োজন, আমাদের 10,000 টাকা দামের জুতা পায়ে দেওয়াটাও প্রয়োজন। তাহলে সবই যদি প্রয়োজন হয়ে যায় তাহলে তো দুনিয়ার প্রতি আসক্তি থাকবেই। আর দুনিয়ার প্রতি আসক্তি নিয়ে এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, মহামারীগুলো রয়েছে, এগুলো থেকে বের হওয়া সম্ভব নয়। তো আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে, যার যেরকমই লাগুক, আমি একদম নিজের মতামত থেকে কথাগুলো বলেছি। যদি এই কথাগুলো সঠিক হয় তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। তো আমার এই আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।